আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে কোনো রকমের রেসিপি শেয়ার করব না। কেক তৈরিতে আপনাদের যত সমস্যা হয় সব সমস্যার সমাধান আমি আজকে দিব। প্রথম থেকে শেষ পর্যন্ত একটা কেক আমি কিভাবে বেক করি ওই সব ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিব। আজকে আমি দেখাবো চকলেট স্পঞ্জ কেকের A to Z রেসিপি। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর কোনো প্রশ্ন জানার থাকলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আজকে আমি বানাবো 1 পাউন্ডের চকলেট স্পঞ্জ কেক। তার জন্য এখানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1/3 কাপ ময়দা। অবশ্যই আপনারা মেজারমেন্ট কাপ মেপে নেবেন। এর ফলে কিন্তু কেকের বেস বা স্পঞ্জ দুইটাই কিন্তু খুব সুন্দর আর পারফেক্ট ভাবে হবে। 1/3 কাপ কিন্তু আমি উঁচু করে দেইনি, একদম সমানভাবে ছুরি দিয়ে সমান করে তারপর দিয়েছি। এখন এখানের মধ্যে দেব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা কিন্তু উঁচু করে দেওয়া হয়নি, এটাও একদম সমান করে দেওয়া হয়েছে। এখন দিয়ে দিব কোকো পাউডার। কোকো পাউডার আমি এখানের মধ্যে 1 টেবিল চামচ দিয়েছি, একদম সমান করে। এইখানের মধ্যে আমি মালয়েশিয়ান ব্র্যান্ডের কোকো পাউডারটা ইউজ করেছি। কেকের সব জিনিসপত্র কোথায় পাবেন ওইটার ডিটেলস ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন এখানের মধ্যে আমি দিয়ে দিব উঁচু করে 1 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা কিন্তু আমরা চালবো না, ওইটাকে আমি চালনির নিচে দিয়ে দিয়েছি। এখন এখানের মধ্যে আমি দিয়ে দিব হাফ টিস্পুন, মানে একদম ছোট সাইজের মেজারমেন্ট কাপের থেকে একটু বড়টার বেকিং পাউডার। শুকনো উপকরণ শুধুমাত্র এই কয়টাই লাগবে। তো এখন সবগুলোকে আমি খুব সুন্দরভাবে চেড়ে নিব। রেসিপি একদমই সোজা, একবার চেষ্টা করলেই কিন্তু যে কেউ এটা খুব সহজেই বানাতে পারবে। সবগুলো উপকরণকে আমি খুব সুন্দর মতো চেড়ে নিব। এখন একটা স্প্যাচুলা দিয়ে এগুলোকে আলতো হাতে ভালো মতো মিশিয়ে নিব। তো এখন আমি কেকের ফোমটা বানাবো। তার জন্য এখানের মধ্যে আমি একটা বড় সাইজের বাটি নিয়ে নিচ্ছি। এখানের মধ্যে আমি দিয়ে দিব 2টা ডিম। আজকে কেকটা আমি বানাবো 2টা ডিম দিয়ে। 1 পাউন্ডের কেক মূলত 2টা ডিম দিয়েই বানানো হয়। ডিমগুলো যদি ছোট হয় তাহলে আপনারা 3টা ডিম দিতে পারেন। আর ডিমগুলো যদি ফ্রিজে থাকে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে নেবেন। তো এখন আমি ডিমের ফোমটা বানাবো। তার জন্য এখানের মধ্যে আমি ইলেকট্রিক হ্যান্ড বিটার ইউজ করছি। আপনারা চাইলে কিন্তু হ্যান্ড হুইস্ক দিয়েও কাজটা করতে পারবেন, তবে সেই ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। তো প্রথমে আমি 1 মিনিট এটাকে হাই স্পিডে বিট করে নিয়েছি। তারপর এখানের মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণে চিনি। চিনিটাকে এখানের মধ্যে আমি 2বার ইউজ করছি, এর ফলে কিন্তু ফোমটা খুব ভালো হবে। আর আপনার ফোমের উপরে কিন্তু কেক ভালো হওয়া নির্ভর করে। 5 থেকে 6 মিনিট এটাকে মিডিয়াম টু লোয়ে রেখে খুব ভালো মতো বিট করে এরকম একটা ফোমি কনসিস্টেন্সিতে নিয়ে আসতে হবে। এই পর্যায়ে আমি এখানের মধ্যে দিয়ে দিচ্ছি একদম সামান্য 1 চিমটি পরিমাণে লবণ। তারপর এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চকলেট এসেন্স বা চকলেট ফ্লেভার। তারপর এটাকে একটু হাই স্পিডে খুব সুন্দর মতো চকলেটটাকে মিশিয়ে নিতে হবে। তারপর এখানের মধ্যে আমি দিব 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেল দিয়ে কিন্তু আমরা বেশিক্ষণ এটাকে বিট করব না, 2 থেকে 3 বার ঘুরিয়ে তারপরে কিন্তু আমরা বিটারটাকে অফ করে দিব। আর তাহলেই কিন্তু আমাদের কেকের ফোম বা মিক্সারটা রেডি। আর ঘনত্বটা কিন্তু ঠিক এরকম হবে। এখন আমরা শুকনো উপকরণটাকে মিক্স করব। যে মিক্সারটাকে আমরা আগে বানিয়ে রেখেছিলাম ওইখান থেকে অর্ধেকটা পরিমাণে দিয়ে তারপর আমি হুইস্কের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তারপর বাকি অংশটা দিয়েও ভালো মতো মিশিয়ে নিব। একটু আলতো হাতে মিশানোর চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুব সহজে এগুলো মিশে যাবে। কেকটাকে এখন আমি মোল্ডের মধ্যে নিব। তার জন্য এখানের মধ্যে আমি 1 পাউন্ডের একটা মোল্ড নিয়ে নিচ্ছি। এটার নিচে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিব। তারপর একটা ব্রাশ দিয়ে ওই তেলটাকে সম্পূর্ণ বাটিটার চারপাশে একটু ব্রাশ করে নিব। এখন আমি বাটির নিচে দিয়ে দিচ্ছি একটা সাদা কাগজ। আপনারা চাইলে কিন্তু এখানের মধ্যে ফয়েল পেপারটাও ইউজ করতে পারেন। তো তারপর এখানের মধ্যে আমি কেকের ব্যাটারটা দিয়ে দিব। একটু উপর থেকে ঢালার চেষ্টা করবেন, তাহলে কিন্তু বাবলস কম ক্রিয়েট হবে। পুরোটা দেওয়ার পর আমি এটাকে 2 হাত দিয়ে ধরে কিন্তু একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি। এর ফলে কিন্তু যা বাবলস ক্রিয়েট হয়েছে ওগুলো ফেটে যাবে আর কেকটা কিন্তু প্রপারলি ফুলবে। তো এখন এটাকে আমি চুলায় বসাবো। তার জন্য এখানের মধ্যে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি চুলায়। এটাকে আমি প্রথমে হাই স্পিডে গরম করে নিব।
2 মিনিট এটাকে ভালো মতো গরম করে নিলেই কিন্তু তারপর আমরা কেকটা বসাবো। আর এই কড়াইয়ের মধ্যে কিন্তু একটা ছিদ্র ছিল, তো ওইটাকে আমি একটা লং দিয়ে তারপর বন্ধ করে দিচ্ছি। তো এখন আমি হাঁড়িটার মধ্যে কেকের মোল্ডটাকে বসিয়ে দিব। এই কেকটা হতে কিন্তু মোটেও টাইম লাগে না, মাত্র 20 মিনিটেই কিন্তু এটা প্রপারলি ভাপে হয়ে যায়। আর চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়ামে থাকতে হবে। 15 মিনিট পর দেখুন এটা কিন্তু পুরোটা ফুলে ডবল হয়ে গিয়েছে। আর যখন এটার উপর দিয়ে ভালো মতো হয়ে যাবে তখন কিন্তু এটা একটু নিচের দিকে নেমে যাবে, তবে এটা ভয়ের কিছু নেই। উপর দিয়ে ভালো মতো হয়ে গেলেই চুলা থেকে এটাকে আমরা নামিয়ে নিব। তো এখন একটা ছুরি দিয়ে আমি এটার সাইড দিয়ে কেটে নিচ্ছি। সব সাইড কাটার পর তারপর এটাকে আমি ঢেলে দিব। এই কাজটা কিন্তু গরম অবস্থায় করতে যাবেন না, একটু ঠান্ডা হওয়ার পর করবেন। তো এখন এটাকে আমি মোল্ড আউট করলাম। দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গিয়েছে। আর এখন আমি যে কাগজটা দিয়েছিলাম ওইটাকে তুলে ফেলবো। দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসছে। এটার সাথে কিন্তু কোনো কেক লেগে নেই বা কেকও উঠে আসছে না। আর কেকটা কিন্তু খুবই সফট হয়েছে। এখন এটাকে আমি স্লাইস করে কেটে নিব। তার জন্য এখানের মধ্যে আমি একটা ছুরি নিচ্ছি। এটা কিন্তু নরমাল ছুরিটা না, এটা দিয়ে শুধুমাত্র কেকই কাটা হয়। বা কেক কাটার জন্য এই ছুরিগুলো কিন্তু একদমই পারফেক্ট, খুব সুন্দরভাবে কাটা যায়। আজকের কেকটাকে আমি 3 ভাগে ভাগ করে নিব। আমি মূলত সব ধরনের কেকই 3 ভাগেই ভাগ করি। লেয়ারিংটা সম্পূর্ণই আপনাদের উপর ডিপেন্ড করে, আপনারা কয়টা স্লাইসে ভাগ করতে চান সম্পূর্ণটাই আপনাদের ইচ্ছা। আর দেখুন কেকটা খুবই সফট আর খুবই স্পঞ্জ হয়েছে। খুব সহজেই আর A to Z রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই কেকের ডেকোরেশন ভিডিওটাও কিন্তু আমি কালকে আপলোড দিব। আর আপনারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি যেকোনো ভিডিও দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন যাবে। আর আশা করছি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন। দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।